লা ইলাহা ইল্লাল্লাহু না ইল্লাল্লাহ হা লা ইলাহা ইল্লাল্লাহ হু বলবেন না হা বলবেন। দেখেন লা আন্নাফিয়াতুল লিল জিন্স, লা ইলাহা হইল তার ইসমুলা, লা নাফিয়া লিল জিন্সের ইসিমটা কি হয়? নসব হয়, আর খবরটা পেশ হয়। লা এর খবর কি হয়? পেশ হয়। লা ইলাহা দেখেন বাক্যের শুরুতে নাফি আছে আর মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তাহলে মানে মুস্তাসনা মিনহু কি? মুস্তাসনা মিনহু ছিল লা ইলাহা আহাদুন, কেউ ইলাহ নয়। লা ইলাহা আহাদুন, কেউ ইলাহ নয়। কেউ থেকে বাদ দিয়ে দিলাম আল্লাহকে, বাদ দিলাম আল্লাহকে, বাদ দিয়ে দিলাম আল্লাহ ছাড়া। তাহলে দেখেন তো মুস্তাসনা মিনহু যেটা ছিল আহাদ, এটা কি উল্লেখ আছে? নাই, মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। আর শুরুতে কি আছে? নাফি আছে। তাহলে মুস্তাসনার হরকত কি হবে? মুস্তাসনা মিনহুর মধ্যে যে হরকত হওয়ার কথা সেটাই হবে। তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে কি হরকত হইতো? লায়ের কি হইতো? এটা খবর হইতো। লায়ের খবর কি হয়? পেশ হয়। কিন্তু লায়ের খবর কি এখানে আছে? নাই, লায়ের খবর এখানে নাই। লায়ের খবরটা ছিল মুস্তাসনা মিনহুর জায়গায়। মুস্তাসনা মিনহুর জায়গায় যা ছিল তার লায়ের খবর ছিল, লায়ের খবর পেশ হয়, এই জন্য মুস্তাসনার মধ্যে কি হয়েছে? পেশ হয়েছে। আমরা বললাম কি লা ইলাহা ইল্লাল্লাহু না ইল্লাল্লাহ পেশ কেন? কারণ মুস্তাসনা মিনহু কোন জায়গায় আছে? লায়ের খবরের জায়গায়। আর লায়ের খবর কি হয়? পেশ হয়।